প্রধানমন্ত্রী একটা বিষয় গতকালকে বিশ্বব্যাংক বলেছে যে মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বাংলাদেশের 12 লক্ষ মানুষ গরিব হতে পারে। সরকার ঠিক হচ্ছে বিষয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধটি যদি প্রলম্বিত হয় তাহলে তো আপনারা জানেন, একটা হচ্ছে স্ট্রেইট অফ হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত জাহাজ আসে, সেই জাহাজ আসার পরিমাণ প্রতিদিন প্রায় 100 থেকে 105-10টি জাহাজ অতিক্রম করে। এখন সেটি একসময় শূন্যের কোঠায় নেমে এসেছিল, এখন 15টি করে জাহাজ যাচ্ছে। তো এটি একটি প্রতিবন্ধকতা, জাহাজ ভাড়া বাড়বে। দ্বিতীয় হলো, হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত দেশের পণ্য পরিবাহিত হয় তাদের উৎপাদন ব্যাহত হবে, সরবরাহ ব্যাহত হবে। তো এইটি যুদ্ধ যদি প্রলম্বিত হয়, এটির অভিঘাত তো সারা পৃথিবীতে পড়বে, আমরা তো আর পৃথিবীর বাইরে না। তো এই প্রলম্বিত হলে কি হবে সেটা আরেকটি বিষয়। এই মুহূর্তে যেন এটার অভিঘাত আহ আমাদের মানুষের ক্রয় সীমার মধ্যে ক্রয় ক্ষমতার মধ্যে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন উপশমমূলক ব্যবস্থা নিচ্ছে। আগামী দিনে সেটি আপনারা দেখবেন। এলডিসি উত্তরণ পরবর্তী একটা প্যাকেজ নিয়ে এলডিসির প্রত্যেকটা দেশ সম্মিলিতভাবে একটা প্রস্তাব দিয়েছে। তো ডাব্লিউটিওর এই সম্মেলনে কোনো রেজলিউশন নেওয়া হয় নাই। প্রত্যেকটা সিদ্ধান্তই রেফার করা হয়েছে জেনিভাতে, যাতে আমাদের স্থায়ী প্রতিনিধি যারা আছেন, মিশন আছে, তারা আলাপ করে আমাদের এই সিদ্ধান্তে পৌঁছাবে। এই পর্যায়ে আছে যে